লোগোটা নিয়ে আসলাম। আসার পর লোগোটা নিয়ে আসার পর এখানে আমরা কন্ট্রোল 2 দিয়ে লোগোটাকে হচ্ছে আমরা ইয়ে করে নিব, লক করে নিব। লক করে নেওয়ার পর এখানে লেয়ারে যাবো, গিয়ে নতুন লেয়ার নিব, নতুন লেয়ারে কাজ করবো। গিয়ে আমরা পেন টুল নিব। নেওয়ার পর আমরা আউটলাইন কালারটা, স্ট্রোক কালারটা চেঞ্জ করে দেবো। শিফট ক্লিক করে ধরবো। শিফট ধরলে এখানে আমাদের কালার প্যানেল চলে আসবে। আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিতে পারি, কোন কালার নিবো। আমরা এখানে যেহেতু লাল কালার আছে, লাল কালারটা নিবো না, আমরা হচ্ছে সায়ান কালারটা নিবো, যেন দেখা যায়। নিলাম, এবার পেন টুল নিলাম। এবার আমি হচ্ছে আমার স্ক্রিনটাকে জুম করার চেষ্টা করতেছি, দেখেন আমি এই স্কিটা আঁকবো। তো কি করবো, এখানে ক্লিক করে ধরে রাখবো, ধরার পর অল ধরে এখান থেকে হ্যান্ডেল বাই করে নিবো। হ্যান্ডেল বাই করে নিলাম। নেওয়ার পর আবার হচ্ছে আমি হ্যান্ডেল বাই করে নিলাম, অল ধরে হ্যান্ডেলটাকে আমি, হ্যান্ডেল গুলোকে একটু আমি ইয়ে করে নেওয়ার চেষ্টা করলাম। কন্ট্রোল জেড দিই, আমার এখানে হ্যান্ডেলটা বাই করে নিই। নেওয়ার পর আমি এভাবে হ্যান্ডেল বের করে নিলাম, নিয়ে হ্যান্ডেলটাকে অল ধরে হ্যান্ডেলটাকে একটু ডিরেকশনটা ঠিক করলাম। করার পর আরেকটা নিলাম, আরেকটা হ্যান্ডেল নিলাম। নেওয়ার পর অল ধরলাম, ধরে এই আমার হ্যান্ডেলটাকে একটু অ্যাডজাস্ট করতেছি, এই হ্যান্ডেলটাকে একটু অ্যাডজাস্ট করতেছি। তারপর আমি আবার এখানে ক্লিক করে আবার হচ্ছে আমি এখান থেকে হ্যান্ডেলটা বার করে নিই, হ্যান্ডেলটা চলে গেছে। এখন আমি এইভাবে আমি আমার ডিজাইনটাকে ইয়ে করতেছি। এবার এখান থেকে নিলাম, আবার হচ্ছে অল ধরে হ্যান্ডেলটাকে আমি ঘুরাই নিলাম। আমার উপরের দিকে ডিজাইন করতে হবে, কারণ উপরের দিকে হ্যান্ডেলটা নিলাম। এইভাবে আমি কন্ট্রোল জেড দিয়ে, কোনো কারণে ভুল হয়ে গেলে গেলে কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড দিয়ে ভুলটা শুধরানোর চেষ্টা করবেন। করার পরে হ্যান্ডেলটা আমি এই পাশে ইয়ে করে নিলাম, যেন আমার কাটা ইয়া হয়। আর এখান থেকে অল ধরে এই হ্যান্ডেলগুলা সেট করার চেষ্টা করতেছি। আবার এখান থেকে আমি ড্রয়িং শুরু করবো, করে এখান থেকে হ্যান্ডেলটা বের করে নিলাম, এই হ্যান্ডেলের ডিরেকশনটা ঠিক করে দিলাম। এবার এখানে লাস্ট পয়েন্টে ধরলাম, আবার আগের হ্যান্ডেলটাকে অল ধরে সেট করে নিলাম। আমাদের কিন্তু সি আঁকানো শেষ। এবার আমি আবার আবার হচ্ছে আমি ইয়ে নিবো, পেন টুল নিবো। নেওয়ার পর আমরা কিন্তু সাদা অংশটুকু পেন টুল দিয়ে পেন্টিং করার চেষ্টা করতেছি, কিন্তু এখানে দেখতেছি যে এখানে আমাদের ভিতরে একটু অংশ আছে, বাইরে আছে একটু। তো আমরা আগে বাইরের অংশটুকু আঁকানোর চেষ্টা করি। এখান থেকে নেই, নেওয়ার পর এখানে কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে হ্যান্ডেল বার করে নিই। হ্যান্ডেল কিভাবে বার করবো, কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে অল ধরে এখান থেকে আগে হ্যান্ডেল বের করে নেবো, অল দিয়ে। নেওয়ার পর আমি এখান থেকে বাই করলাম আর একটা পয়েন্ট আনবো। যদি হ্যান্ডেলটা দেখেন যে একটু অ্যাডজাস্ট করা দরকার, এভাবে অল ধরে হ্যান্ডেলটাকে অ্যাডজাস্ট করে নিব। এভাবে অল ধরে এই হ্যান্ডেলটাকে অ্যাডজাস্ট করবেন। যদি হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা এখানে কন্ট্রোল জেড দিই, একটু জুম করি, এখানে আমি হ্যান্ডেল বের করে নিই। অল ধরে এখানে হ্যান্ডেলটাকে বের করে নিই। বের করে নেওয়ার পর তারপর এখান থেকে আমি করে হ্যান্ডেলটাকে অ্যাডজাস্ট করি। আপনি কি বুঝতেছেন? তারপর এখান থেকে আবার হ্যান্ডেল বের করলাম, করে আমার কিন্তু ডিজাইনটা নিচের দিকে, আমার হ্যান্ডেলটা উপরের দিকে চলে গেছে। কি করবো, অল ধরে হ্যান্ডেলটাকে এদিকে ঘুরাই নিব, তাই না? আসসালামু আলাইকুম। এবার দেখেন এখানে কি করবো, এবার আমাকে আবার অল ধরে হ্যান্ডেলটা বের করে নিতে হবে, তাই না? এই পাশে হ্যান্ডেল বের করলাম নিচের দিকে, নিচের দিকে কেন বের করলাম, আমার ডিজাইনটা নিচের দিকে। তারপর এখান থেকে আমি নিলাম, নেওয়ার পর স্ক্রিনটা যখন দেখবেন যে ইয়ে হয়ে যাচ্ছে, জুম আউট করে দিবেন এইভাবে। ইয়ে করবেন, পরে আমার হ্যান্ডেলটাকে এই পাশে আসছে, এখানে অল ধরে হ্যান্ডেলটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। কন্ট্রোল জেড দেই, দিয়ে কন্ট্রোল ধরে, মানে এটা দেখেন সঠিক জায়গায় আসে না, কন্ট্রোল ধরে এটাকে একটু অ্যাঙ্গেল পয়েন্টটাকে মুভ করে নাম, যেন সঠিক জায়গায় আমার অ্যাঙ্গেল পয়েন্ট বসে। এবার হচ্ছে অল ধরে আমার হ্যান্ডেলটাকে সোজা করে নিলাম। নেওয়ার পর এখান থেকে হ্যান্ডেল বের করে নিই, কন্ট্রোল জেড দিই, হ্যান্ডেল কন্ট্রোল জেড দিই। দেওয়ার পর এখানে এই হ্যান্ডেলটা এখানে ক্লিক করে হ্যান্ডেলটা কেটে দিলাম, যেহেতু আমার অ্যাঙ্গেল পয়েন্ট সোজা পয়েন্ট দরকার। দেওয়ার পর এখান থেকে হ্যান্ডেল বের করবো, অল করে এভাবে হ্যান্ডেল বের করবো। হ্যান্ডেলটা আমার এই পাশে আসবে। তারপরে হচ্ছে আমি এখান থেকে এইভাবে হ্যান্ডেলটাকে ঠিক করে নিলাম, অল ধরে এই হ্যান্ডেলটাকে ঠিক করে নিলাম। নেওয়ার পর আমি কেটে দিই। কেটে দেওয়ার পর এখানে যাই, এখানে শিপ ধরে এটা নিই, শিপ ধরে এটা নিই।
তবে এখান থেকে একটা হ্যান্ডেল বের করে নিবো, কারণ আমাদের কার্ভ পাথ আছে। হ্যান্ডেল আমরা তখনই বের করবো যখন দেখবো যে আমাদের কার্ভ হচ্ছে, তাই না? এখান থেকে কন্ট্রোল জেড দেই, এখান থেকে এটা কার্ভ করে নিলাম। হ্যান্ডেলটাকে অল্ট ধরে ছোট করে নিলাম, নিয়ে এই পাশে দিলাম। আমি স্পেস বার ধরে আমার আর্টবোর্ডটাকে সরাই নিলাম যেহেতু দেখা যাচ্ছে না। এরপর হচ্ছে আমি এখানে আরেকটা পয়েন্ট নিয়ে এটাকে ড্র্যাগ করলাম, করে আমার বাম পাশের কার্ভটাকে আমি সঠিক করার চেষ্টা করতেছি, কারণ আমার বাম দিকে হ্যান্ডেল আছে। করার পর আমি এই অল্ট ধরে হ্যান্ডেলটাকে একটু ছোট করে নিই, ছোট করে নিলাম। আর এই হ্যান্ডেলটাকে আমি হচ্ছে কন্ট্রোল ধরে এই হ্যান্ডেল পয়েন্টে সিলেক্ট, কন্ট্রোল জেড দিয়ে অল্ট ধরে এখানে ক্লিক করলে আমার হ্যান্ডেলটা দেখা যাবে। এই যেখানে আমি হ্যান্ডেলটা করে নিলাম, এই হ্যান্ডেলটা নড়ে গেছে। কন্ট্রোল ধরে আমার অ্যাঙ্কেল পয়েন্টটাকে একটু মুভ করার চেষ্টা করি, আর অল্ট ধরে আমার হ্যান্ডেলটাকে এই পাশে মুভ করার চেষ্টা করি। এই হ্যান্ডেলটাকে একটু মুভ করাই, করানোর পর এখানে আমরা যাই, যাওয়ার পর এখান থেকে একটা হ্যান্ডেল বের করতেছি। করে আমি এই পাশে আমার এই হ্যান্ডেলের পাশে অংশটুকু আমি ঠিক রাখার চেষ্টা করবো, কারণ এখানে অল্ট ধরে এই হ্যান্ডেলটাকে ঠিক করলাম। পরের এই জায়গাটা হ্যান্ডেল বের করে নিলাম অল্ট ধরে। এরপর আমরা এখান থেকে এই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করতেছি, পরে অল ধরে এই হ্যান্ডেলটা এই পাশে ডিরেকশন দিয়ে দিলাম, আর অল ধরে এই হ্যান্ডেলটাকে এই পাশে ডিরেকশন দেওয়ার চেষ্টা করতেছি। এবার চলে আসলাম, এরপর হ্যান্ডেলটাকে ছোট করে নিই অল ধরে, আর এখানে অল ধরে এখান থেকে একটা হ্যান্ডেল বের করে নিই। অল ধরলাম, ধরে এই হ্যান্ডেলটাকে একটু এখানে আমি এখন মিলাই দিলাম পাটটা, তাই না? আমি প্রথমে যে পাট ছিল পাটটা আমি মিলাই দিলাম। মিলাই দেওয়ার পর দেখি আমি এটা কিন্তু পাটকে মুভ করে দিতে পারি, এই পাটটাকে এভাবে মুভ করে দিতে পারি কন্ট্রোল ধরে রেখে। অল ধরে আমার এই হ্যান্ডেলটাকে চেষ্টা করি, মোটামুটি হয়েছে। এটা হয়ে গেল, কিন্তু আমরা দেখতেছি এই পাশে কিন্তু আমাদের একটু লাগবে, তাই না? আমরা যে আউটলাইনটা ইয়া করলাম, এখন তাহলে আমাকে আবার পেন টুল নিতে হবে। পেন টুল নিয়ে আমি এই জায়গাটা ইয়ে করার চেষ্টা করি, ভিতরে জায়গাটা বল ধরে এখান থেকে আমার হ্যান্ডেল বাই করে নিতে হবে। আর কন্ট্রোল প্যানেল ধরলে আমার দেখেন আমার অ্যাঙ্কেল পয়েন্টটা ভিতরে ঢুকে গেছে, আমাকে বাইরের দিকে নিয়ে আসে। আসার পর পেন টুল দিয়ে সিলেক্ট করে এরপর এখানে আমি বল ধরে এই হ্যান্ডেলটাকে ছোট করি, বল দিয়ে হ্যান্ডেলটাকে মুভ করার চেষ্টা করি, এই হ্যান্ডেলটাকে মুভ করার চেষ্টা করি। মুভ হচ্ছে, মানে এটার সাথে আমি মিলে দিলাম। এখানেও আমার ভিতরে এই অংশটা বাকি আছে, তাহলে এখানে এটা ক্লিক করলাম, করে এপাশে মিলে গেল। আমি এই পাশেটা মার্কেট দিলাম, কন্ট্রোল জেড, এখানে ক্লিক করে আমি ড্র্যাগ করে ধরলাম, ধরে আমার হ্যান্ডেলটাকে ঘুরে এই পাশে আনলাম, কারণ ডিজাইন আমার এই পাশে, কার এই পাশে, এই কারণে আমি হ্যান্ডেলটা এই পাশে নিয়ে আসলাম। আবার আমার এটাকে অল ধরে হ্যান্ডেলটাকে এই পাশে দিলাম, দেওয়ার পর এখানে আমি এটাকে আমি মিলানোর চেষ্টা করতেছি, করে এই হ্যান্ডেলটাকে অল ধরে এই হ্যান্ডেলটাকে আমি ঠিক করি। দেন আমার পোকাটা হয়েছে, তাই না? তো আমার পোলাটা এখন বাকি আছে। তাহলে আবার কি করবো, পেন টুল নিবো, নেওয়ার পর এখানে একটা ক্লিক করবো, শিফট ধরে এখানে একটা ক্লিক করবো, আবার শিফট ধরে হবে না কারণ এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই, আবার এখানে শিফট ধরে এটা ক্লিক করবো, শিফট ধরে এটা ক্লিক করবো, হয়ে গেল এটা আমার। এবার আসেন আমার এই যে আমার এই অংশটা আছে, পোকার এই যে এখান থেকে বাইরে হচ্ছে কি, তাহলে পোকার এখান থেকে বাইরে থেকে ক্লিক করে শিফট ধরে এটা দিলাম, দেওয়ার পর এখানে একটা বের করে নিলাম, নিয়ে আমার অল ধরে হ্যান্ডেলটা আমার এই পাশে দিতে হবে, কারণ আমার কার্ভ ওই পাশে। তাহলে এখন আমি এখান থেকে এটা নিলাম, রিমুভ করে নিই। তাহলে অল ধরে আমি হ্যান্ডেলটাকে আমি এই পাশেটা ঠিক করবো আমি। তারপর আবার এই অল ধরে এই পাশেটা ঠিক করবো, এই অল ধরে এই পাশেটা ঠিক করবো। তারপর এখানে ক্লিক করবো, করে অল ধরে এখানে হ্যান্ডেল বের করবো। হ্যান্ডেলটা যদি চলে গেছে আমার, এখন এইখানে ধরে ট্রেনে অল ধরবো, ধরে এদিকে এই পাশে কাপটা ঠিক করার চেষ্টা করবো। অল ধরে জুম আউট করলাম। এবার হচ্ছে আমি আবার অল ধরে এটাকে চেষ্টা করবো, এই অল ধরে এটাকে চেষ্টা করবো, অল ধরে হ্যান্ডেল গুলোকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি।
কন্ট্রোল জেড দিই, এখানে পুরো হ্যান্ডেলটা নিচ্ছে না, আমাদের হ্যান্ডেলটা ছোট করে নিতে হবে। কন্ট্রোল দিয়ে এই অ্যাঙ্গেল পয়েন্টটা সিলেক্ট করে এটাকে এইখানে আনতে হবে। আমার অ্যাঙ্গেল পয়েন্টটা বাইরে চলে গেছে, অল ধরে এটাকে আমি একটু ঠিক করে নিই। অল ধরে এটাকে একটু ঠিক করে নিই। তারপর এখানে অল দিয়ে একটা হ্যান্ডেল বের করে নিলাম ছোট থেকে। করার পর আমি এই জায়গায় এটা এই পাশটা ঠিক করার চেষ্টা করলাম, অল ধরে এই পাশেরটা আমি ঠিক করলাম। পরে এখানে আবার হ্যান্ডেলটা এই পাশে আনলাম, আমার কাজ এই পাশে যেহেতু এটাকে অল ধরে সেট করলাম। পরে এখান থেকে আমি হ্যান্ডেলটা দিয়ে এখানে এটাকে ছোট করে দিই। এবার অল ধরে এখান থেকে একটা হ্যান্ডেল বের করলাম, কন্ট্রোল জেড দিই, অল ধরে এটাকে। আপনি কি বুঝতেছেন? আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে, আপনারা কোনো কাজ করতেছেন না, আমি আপনাদের কাজের প্রতি ফেরা, বুঝছেন? অল ধরে এই হ্যান্ডেলটাকে এখানে আনলাম, ছোট করে নিলাম হ্যান্ডেলটাকে। নেওয়ার পর আমি এই মাথায় ধরবো, এই মাথায় ধরলে আমি আশা করি হ্যান্ডেলটা কমপ্লিট করতে পারবো। অল ধরে এই হ্যান্ডেলটাকে একটু বড় করে এই কাপটার সাইজ করে দিই। এই হ্যান্ডেলটাকে একটু ভিতর দিকে নিয়ে আসতে হবে আমার, ঠিক আছে? এবার হচ্ছে এখানে আমি কেটে দিলাম, দেওয়ার পর এখানে অল ধরে একটা হ্যান্ডেল বের করলাম এই পাশে, আমার কার্ভ এই পাশে, এই কারণে। তারপরে এটাকে আমি এইভাবে এই পাশেটা ঠিক করলাম, করে অল ধরে এই পাশে হ্যান্ডেলটাকে ঠিক করলাম। অল ধরে এখান থেকে হ্যান্ডেল বের করলাম ছোট থেকে, পরে এই পাশে এখন ঠিক করলাম। এবং অল ধরে এই হ্যান্ডেলটাকে এই পাশে দিলাম, আমার তো ডিজাইন এই পাশে, তাই না? এবং দেখা যাচ্ছে যে আমার এখানে অ্যাঙ্গেল পয়েন্টটা সঠিক জায়গায় বসে না, এখানে বসবে। তাহলে কন্ট্রোল ধরে এই অ্যাঙ্গেল পয়েন্টটা সিলেক্ট করে এটাকে এভাবে মুভ করে নিয়ে দেখতে হবে। মুভ করলাম, অল ধরে মুভ করার সাথে সাথে আমার ডিজাইন এই ড্রয়িংটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অল ধরে এখান থেকে একটু হ্যান্ডেল বের করলাম, করে এই যেটার সাথে মিলাই দিলাম, হয়েছে। কিন্তু আমাদের আউটলাইন হয়েছে, ভিতরে একটা জায়গা বাকি আছে, এটাকে করতে হবে। কন্ট্রোল জেড দিয়ে এখানে আমি হ্যান্ডেল বের করি নাই, অল ধরে এখান থেকে হ্যান্ডেল বের করে নিলাম আগে। নেওয়ার পর এখানে অল কন্ট্রোল জেড দিলাম, এখানে একটা হ্যান্ডেল বের করে নিলাম। নেওয়ার পর এখানে আমি এই পাশের কার্ভটা সঠিক করার চেষ্টা করতেছি, অল ধরে হ্যান্ডেলের লাইনটা ছোট করে দিলাম। তারপর এই পাশের হ্যান্ডেলটাকে আমি, এটা এমনি থাকবে, এই পাশের হ্যান্ডেলটাকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। মোটামুটি হয়েছে। এবার আমি এই হ্যান্ডেলের সাথে এই হ্যান্ডেলটা মিলাই দিই। এবার অল ধরে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো, হয়ে গেছে আমার। কোকার কোকা কোলা কোলার কোলার হচ্ছে সি হয়ে গেছে। এবার আমাদের এই যেখানে ওটা করতে হবে, এল করতে হবে, এখানে অনেক কিছু আছে। এটাকে এই জায়গাটা এখন করে নিই। কোলার যে মাথাটা এখানে আছে, এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম। পরে এখানে অল ধরে হ্যান্ডেল বের করলাম। হ্যান্ডেল কেন বের করতেছি এটা তো বুঝতেছেন, তাই না? হ্যান্ডেল বের করতেছি যেন কার্ভটা সঠিকভাবে হয়। যেখানে আমার কার্ভ না সেখানে আমি হ্যান্ডেল নিচ্ছি না। তারপর অল ধরে এটাকে আমি এখন অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। করার পর এই পাশে কার্ভ আমার একটা বের করে নিতে হবে, আমার এই পাশে হ্যান্ডেল আছে, এই পাশে হ্যান্ডেলটা সঠিক করে নিলাম। আমার এই পাশে হ্যান্ডেলটাকে একটু ছোট করে নিই, তাহলে আমার হ্যান্ডেলটা সঠিকভাবে হবে, কার্ভটা সঠিকভাবে হবে। এরপর হচ্ছে আমি পেন টুল আবার নিলাম, নেওয়ার পর এবার আমি আঁকানোর চেষ্টা করবো এ থেকে, এই জায়গা থেকে এ। আমি এখান থেকে এই জায়গাটা আঁকানোর চেষ্টা করবো, যদি নিচ থেকে যাই। তাহলে এখান থেকে শুরু করলাম, করে এখান থেকে হ্যান্ডেল বের করলাম, করার পর এখানে ধরলাম। হ্যান্ডেলটাকে আবার ছোট করলাম, করে এই জায়গাটায় মিলাই দিলাম। দেওয়ার পর এখন আমি এই পাশে এলে যাবো, দিয়ে এই পাশে এল দিয়ে কন্ট্রোল জেড দিয়ে এখানে আমি মিলাই দিলাম। কন্ট্রোল জেড দিলাম, এখানে একটু কার্ভ আসছে, কার্ভটাকে একটু আমরা সঠিকভাবে নেই। এটা করার জন্য আমার এখান থেকে হ্যান্ডেল বের করা লাগবে। এই পাশে কার্ভ তো, হুম, তারপরে আমি এক মেয়ের মাথায় যাবো, মেয়ের মাথায় গিয়ে এটা ঠিক করার চেষ্টা করবো। করে আমার এই হ্যান্ডেলের এটা ছোট করে নিলাম। আর এই পাশে অল ধরে এটাকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করবো, এটাকে অল ধরে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। এবার আমার হ্যান্ডেল বের করে দিতে হবে। হ্যান্ডেল ধরে এটাকে আমি এটা একটা কাজ করার চেষ্টা করতেছি।
মাপটা সঠিক হয়ে গেছে। আমি এখানে অল ধরে এখানে হ্যান্ডেল বের করে নিলাম। আমি কেটে দিলাম কারণ এখানে স্ট্রেট লাইন, কারণ এই জায়গাটা ক্লিক করে আমার হ্যান্ডেলটা কেটে দিলাম। এখানে শিফট ধরে স্ট্রেট লাইনটা ক্লিক করে এখানে একটা লাইন নিলাম। নেওয়ার পর এখন আমি এখানে একটু ধরে হ্যান্ডেল দিয়ে করে নিলাম, পরে আমার হ্যান্ডেলটাকে অল ধরে এই পাশে নিয়ে আসলাম। আবার ড্র্যাগ করে ধরে আমি এই পাশে লাইনটা সঠিক করার চেষ্টা করতেছি, করে এই হ্যান্ডেলটাকে ছোট করে দিলাম। এখন অল ধরে এই হ্যান্ডেলটাকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাকে ধরবো, ধরে ধরে অল ধরে আমার ডিরেকশনটা এই পাশে দিব, কারণ আমার এই পাশে ডিজাইন করতে হবে। এবার শিফট ধরে এই জায়গাটা ধরলাম, ধরে এখান থেকে একটা হ্যান্ডেল বের করলাম, করার পর এখানে গেলাম, হ্যান্ডেল অল দিয়ে হ্যান্ডেল ধরলাম, ধরার পর আমার এখানে একটা হ্যান্ডেল আছে, এটাকে চলে গেছে আসছে। এখন আমরা কন্ট্রোল জেড দিই, বুঝছেন? কন্ট্রোল জেড দেই। এই জায়গাটা মাঝে মধ্যে আপনাদের একটু ভুল হয়ে যাবে, কারণ সঠিক কার্ডটা সঠিক জায়গায় না বসলে, দেখতে পাচ্ছেন? এবার দেখেন একটা অল ধরে এটাকে আমি এইভাবে আনবো এখানে, আনার পর এখানে আবার এখানে কন্ট্রোল জেড দিই। এবার এখানে ক্লিক করতে হবে, ধরে এখানে আবার ড্র্যাগ করে আমি এটাকে ইয়ে করলাম, করে অল ধরে এটাকে আমি এই পাশে আনলাম, বা আপনি এটা কেটেও দিতে পারেন কারণ আমাদের দিকে স্ট্রেট পাথ আছে। এটা ক্লিক করলাম, পরে আমি অল ধরে একটা লাইন বের করে আনলাম, হ্যান্ডেল লাইন বের করে আনলাম। আনার পর এখানে আমি এখানে আনলাম অল ধরে এটাকে হ্যান্ডেলটাকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি, এই হ্যান্ডেলটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। করার পর এখানে অল ধরে আবার এখানে হ্যান্ডেল বের করবো, করার পর এখানে আমি অল ধরে এই হ্যান্ডেলটাকে এই পাশে আনার চেষ্টা করলাম, অল ধরে এটাকে আমি এর সাথে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম। এবার অল ধরে এখানে এই হ্যান্ডেলটা বের করে আনলাম। বার করার পর আমি যদি পারবো না, যদি আমি অল ধরে এই হ্যান্ডেলটাকে ছোট করে নিই, আর অল ধরে আমি এই হ্যান্ডেলটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, কি অবস্থা দাঁড়ায়। ক্লিক করলাম, মিলাই দিলাম, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এখানে আমাদের কি কি বাকি আছে। এটা পুরোটা আউটলাইন নিয়ে নিয়েছি, এই মধ্যেটুকু বাকি আছে আর এই মধ্যেটুকু বাকি আছে, তাই না? তাহলে আমরা কাজ করতে পারি, এই এর এইটুকু আমাদের কাজ করে কিনা আমি কপি করে নিয়ে আসি। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম, দেখি এই জায়গাটা নেয় কিনা এখানে, কারণ একই ফন্ট তো এখানে নিচে। আবার একইভাবে এটা কপি করি, কন্ট্রোল সি দুটোতে ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করে এই জায়গাটা এখান থেকে এখানে টানার চেষ্টা করি এখানে নেয় কিনা, কারণ একই ফন্টের লেটার তো একই নেওয়ার কথা। নিয়েছে মোটামুটি, কিন্তু এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে। সেটা আমরা কি করবো, আপনি হয় ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, নিয়ে এখানে ক্লিক করবেন, করে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। অল পেন টুলে সিলেক্ট থাকা অবস্থায় অল ধরে এই আমার হ্যান্ডেল গুলোকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি, হয়েছে মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। এখন দেখেন এটা করার পর এখন আমি যে আমার ইমেজটা ছিল সেটাকে আমি হাইড করে দিই, দেওয়ার পর আমার এখন কোকাকোলার মোটামুটি লোগোটা হয়েছে। এখন এটা কোনো কিছু করার পর, হ্যাঁ, এটাকে পুরোটা সিলেক্ট করবো, করে আমরা হচ্ছে অবজেক্টে যাবো, দিয়ে পাতে যাবো, গিয়ে সিম্পলিফাই করে নিবো। অনেক সময় আমার পাতগুলো একটু আঁকা বাঁকা হয়ে যেতে পারে, একটু বেশি পাত অ্যাঙ্গেল করে থাকতে পারে, এটাকে আমি একটু মুভ করে অটোতে ক্লিক করলে হয়ে যাবে। হয়ে গেছে, মোটামুটি হয়েছে আমাদের। এবার হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা হচ্ছে কি শেপ বিল্ডার টুল নিবো, তাই না? শেপ বিল্ডার টুলের কাজ কি, একাধিক শেপকে একটাতে কনভার্ট করা। শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে এটাকে ক্লিক করলাম, এটা সি হয়ে গেল, এটাতে এটাতে ক্লিক করলাম, আমার এইগুলা নিয়ে নিল। আর এই মাঝখানে গুলো অল ধরে মাইনাস করে দিব, আমাদের এই শেপগুলোর দরকার নেই, কারণ মাইনাস করে দিলাম, তাই না? আবার হচ্ছে এটাতে প্লাস করলাম, এটাকে প্লাস করলাম, আর অল ধরে এই জায়গাটাকে মাইনাস করে দিলাম। কন্ট্রোল জেড দিয়ে আপনাকে দেখায় মাইনাস কাজ করতেছে কিনা, এটা মেইন কথা। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা শেপ নিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড একটা শেপ নিই, শেপটা অন্য কালার দিয়ে নিই। এটা আসতেছে আমাদের কি করবেন, টিপ ধরে এখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে একটা কালার দিয়ে দেবেন। আমি এই শেপটা বা একটু ডার্ক কালার নেই, নিলাম, নেওয়ার পর আমি আউটলাইনটা বন্ধ করে দিই, দেওয়ার পর এটাকেও আমি লক করে দিই। তাহলে আমি বুঝতে পারবো আমাদের শেপ বিল্ডার টুলটা কাজ করতেছে কিনা। তারপরে উপরে লেয়ারটাকে পুরোটা সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে দেন এটা পুরোটা প্লাস করে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। যে জায়গাগুলোতে আমার ইয়ে আছে সেগুলো একটা হয়ে যাবে। এটা এটা একটা হয়ে গেল, এটা একটা হয়ে গেল। এখন আমি অল ধরে মাইনাস করবো, আমার এই জায়গাটুকু দরকার নাই, এটা মাইনাস করলাম, এই জায়গাটা দরকার নেই মাইনাস করলাম, এই জায়গাটুকু দরকার নেই মাইনাস করলাম, এই জায়গাটুকু দরকার নেই মাইনাস করলাম, এই জায়গাটুকু দরকার নেই মাইনাস করলাম। করার পর এখন দেখেন আমি যদি শেপটা পুরোটা কালারটাকে আমি যদি
স্ট্রোক কালারে এটাকে যদি ফিল কালারে কনভার্ট করি, দেখেন আমার কোকা কোলার লোগোটা হয়ে গেছে, বুঝছে না? এই জায়গাটা মাইনাস করা হয়নি, সিলেক্ট করি, করার পর অল ধরে এটাকে মাইনাস করে দিই, আমার কিন্তু কোকা কোলার লোগোটা হয়ে গেছে, তাই না? কেউ বলবে যেটা হচ্ছে আমরা ট্রেস করছি। তো আপনার যদি পেন টুলের স্কিল ভালো থাকে, তাহলে আমি শিফট ধরে এখানে কালার এটা সিলেক্ট করি, এটা লাল কালার দিই, কোকা কোলার যে মেইন লাল কালার এটা দিলাম। এখন কেউ কি বলবে আমাদের কোকা কোলা লোগোটা কি কপি করছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, দেখেন এটা কিন্তু আমার ভেক্টর ইমেজ, তাই না? আর এটা কিন্তু আমাদের ইমেজ ছিল, আর এটা আমরা ডিজাইন করলাম। এটা ডিলিট করে দিয়ে লেয়ারটা, এটা দরকার নাই। এতটুকু বুঝছেন? আপনি চাইলে এই কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল অল ধরতে পারেন, অল ধরে এটাকে কপি আনতে পারেন, এনে আবার কন্ট্রোল দিলে এগুলো ডুপ্লিকেট হবে। এখন আমরা এটাকে কি করলাম, কপি করলাম, কপি করে আরো কপি আনতে পারি, এনে এভাবে আমরা এটা হচ্ছে ছোট করে নিই। আমরা চাইলে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি, এভাবে কালার চেঞ্জ করতে পারি, যে মন চায় সে কালার দিতে পারি। দেখেন আমার কিন্তু অনেক কালার, এটা আমাদের কোকা কোলার লোগোটা কি ছিল, ইমেজ ছিল না? ইমেজটাকে আমরা ভেক্টর পেন টুল দিয়ে ভেক্টরে কনভার্ট করতে পারলাম। ভেক্টরে কনভার্ট করলে কি আমি ভেক্টরে কালার চেঞ্জ করতে পারি, আমি চাইলে লোগোটা কমাতে পারি, বাড়াতে পারি, তারপর আমার লোগোটা কিন্তু ফেটে যাবে না। দেখেন আমি এটাকে কত পার্সেন্ট বাড়াইছি, জুম করছি, তারপর কি মনে হচ্ছে লোগোটা ফেটে গেছে? দেখেন লোগোটা কিন্তু ফেটে যায়নি, কারণ এটাকে আমরা ভেক্টরে কনভার্ট করে নিয়েছি পেন টুলের মাধ্যমে। কিন্তু এই যে ইমেজটা দেখেন, যে ইমেজটা আমরা নিয়েছিলাম এটাকে দেখেন ফেটে গেছে, তাই না? তো ভেক্টরে ভেক্টরে কনভার্ট করার একটাই সুবিধা, সেটা হচ্ছে আপনি ইমেজটাকে যতই বড় করেন না কেন, ছোট করেন না কেন, এটা ফেটে যাবে না। কিন্তু এটা ইমেজ, ইমেজ এটা পিক্সেল বেসিস ইমেজ, ঠিক আছে? এখানে পিক্সেল গুলো শো করতেছে, দেখেন। এই কারণে হচ্ছে আমরা পেন টুলের কাজটা করি। পেন টুলে প্র্যাকটিস করার জন্য মেইনলি আমরা এই কোকা কোলা লোগোটা প্রেস করছি, তাই না? এখানে আপনি যদি এই টুলটা প্র্যাকটিস করতে চান, এখানে এখানে আপনার অল্টের ব্যবহার হবে, আপনার কন্ট্রোলের ব্যবহার হবে, আপনার সব টুলের ব্যবহার হবে। যে হচ্ছে কোকা কোলার ইমেজটা ভালোভাবে একদম স্মুথলি প্র্যাকটিস করতে পারবে, দেখবেন তাহলে আপনার এই কোকা কোলা লোগোটা যদি আপনি প্রতিদিন একবার করে প্র্যাকটিস করেন, তাহলে আপনি পেন টুলে এক্সপার্ট হয়ে যাবেন। এটাকে আপনি প্রতিদিন একবার করে যদি প্র্যাকটিস করে এটাকে যদি আপনি